নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? রিয়াজ ওয়ার্ল্ডের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন। আর আমিও রোজকার মতো লেগে পড়েছি আমার নিজের কাজে। সকাল সকাল মর্নিং স্কুলে চলেছি। আর আমি কিন্তু এখন স্কুলে পৌঁছেও গেছি। আর আমাকে রাস্তায় দেখে আমার দুজন ছাত্রী আমাকে কিন্তু নিতে চলে এসেছিলো। এখন বাস থেকে নেমে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। বাইরে প্রচণ্ড গরম। আর বাড়ি এসে শুনি আমার মেজো বোন মায়ের কাছে আবদার করেছে ফ্রায়েড রাইস আর চিকেন খাবে বলে। তো সেই মতো মাও কিন্তু ফ্রায়েড রাইসের ভাতটা চাপিয়ে দিয়েছে। আর এদিকে ফ্রায়েড রাইসের জন্যে যা যা লাগে, যেমন কুচনো গাজর, বিনস, কাজু বাদাম, তারপর কিশমিশ, এই সমস্তগুলোকে কিন্তু ভেজে মা তুলে রেখে দিয়েছে। তাছাড়াও রসুন এবং কাঁচা লঙ্কা মা জলে ভিজিয়ে রেখেছে। কারণ রসুনটা জলে ভেজানোর কারণ হলো, এইভাবে রসুন যদি আগে থেকে জলে ভিজিয়ে রাখা হয় তাহলে খোসাটা পরে ছাড়ানো যায়। আর এদিকে কিন্তু আমাদের বাড়িতে আজ বিরিয়ানিও হতে চলেছে। কারণ আমার ছোটো বোনও ফ্রায়েড রাইস তো খায় না, তাই ওর জন্যে কিন্তু আলাদা করে আবার বিরিয়ানিও রান্না হচ্ছে। তার জন্যে বেরেস্তা অর্থাৎ পেঁয়াজের ভাজাটা বসানো হয়েছে। ফ্রায়েড রাইস, বিরিয়ানি, চিকেন এগুলো সবই দুপুরের জন্য। আর সকালের খাবারের জন্যও কিন্তু মা এদিকে সব কিছু রেডি করে রেখেছে। ভাত, পটল ভাজা, আলু সেদ্ধ, আর এটা হচ্ছে নানান রকম সবজি দিয়ে, কুমড়ো দিয়ে, গাজর দিয়ে একটা ডাল। এটা কিন্তু আমার মেঘসোনার জন্যও রান্না করা হয়েছে। আর এদিকে আমরা যেহেতু প্রত্যেক দিন ঘরে পাতা টক দই খাই, মা দুধটা ফোটাতে বসিয়ে দিয়েছে। চিকেনের সাথে যেই মশলাটা যাবে অর্থাৎ ধনে এবং জিরে বাটা, সেটা কিন্তু আমি এইমাত্রই বেটে দিলাম। তাছাড়া এখানে রসুন এবং লঙ্কা এই দুটোও কিন্তু বেটে নেওয়া হবে। বাবা এদিকে বাজার থেকে মাংসটা নিয়ে চলে এসেছে, আর আমি এখন কিন্তু সেটা পরিষ্কার করে ধুয়ে দেবো। আর আমার বুনু হয়েছে ভীষণ দুষ্টু। আমি না করে দিলে ও কিছুতেই গান নিয়ে বসতে চায় না। তাই আমি এদিকে কিন্তু হারমোনিয়ামটা ওকে রেডি করে দিতে এসেছি। তার সাথে গানের খাতা দুটোও বের করে দিলাম। না হলে আমাকে বলবে তুই তো খাতা বের করিসনি, সেই জন্যই আমি গান করিনি। আসলে ছোটো বোনেরা কিন্তু এরকমই হয়, সবসময়ই দুষ্টুমি করে। আর এখন আমি মাকে চিকেনটা ধুয়ে দিচ্ছি ভালো করে। তারপর কিন্তু সমস্ত রকম মশলাপাতি দিয়ে, টক দই দিয়ে ভালো করে মেখে ম্যারিনেট করে রেখে দেবো।
এদিকে ফ্রাইড রাইসের ভাতটাও হয়ে গেছে। তো হাঁড়িটা অনেকটাই আজকে বড় ছিল, তার জন্য আমি মাকে বললাম, দাও মা, আমি উপর করে দিচ্ছি। কিন্তু মা কিছুতেই দেবে না, বললে এত বড় হাঁড়ি, না না তুই পড়বি না, হাতে ফ্যান পড়ে যেতে পারে, তুই পারবি না। মায়েরা সর্বদা এরকমই হয়, সন্তানের মঙ্গলের কথা সবার আগে চিন্তা করে। তো আমি কি আর করব, চলে আসলাম এই আলুর খোসা ছাড়াতে আর আলুগুলো পিস করে দিতে। তাতে তো অন্তত কিছুটা মার হেল্প হবে। আদো আদো করছো বম্মাকে? এই যে এই যে যেই ক্যামেরা দেখাচ্ছে অমনি অমনি এদিকে না। এবারে কিন্তু ফ্রাইড রাইসটা রান্না করে নেব। ফ্রাইড রাইস রান্না করার জন্য কড়াইতে ঘি দিয়ে তাতে আগে থেকে ভেজে রাখা কিশমিশ, কাজু বাদাম, গাজর আর বিনসের টুকরো এগুলো আরেকবার ভাজা ভাজা করে নিয়ে ফ্রাইড রাইসের ভাতটা এইভাবে দিয়ে দেওয়া হচ্ছে। এখন অল্প পরিমাণে চিনি এবং স্বাদমতো লবণ কিন্তু অ্যাড করা হলো। চিকেনটা রান্না করে নেবার জন্য এবার কড়াইতে খুব সামান্য তেল দিয়ে তাতে লবঙ্গ, দারচিনি, এলাচ আর তেজপাতাগুলো দিয়ে তার সাথে আদা এবং রসুন পেস্ট আর পেঁয়াজ কুচি দিয়ে এইভাবে কিন্তু মশলাটা কষিয়ে নেওয়া হচ্ছে। এইবার আলুগুলো দিয়ে দেওয়া হলো। এই আলুগুলো কিন্তু আগে সেদ্ধ করে রাখা ছিল। এবার পরিমাণ মতো ধনে জিরে বাটাটা দিয়ে দিলাম। আলুগুলো মশলার সাথে ভাজা ভাজা হয়ে আসার পরে বা কষিয়ে নেওয়ার পরে এখন কিন্তু চিকেনটা দিয়ে দিয়েছি। এই চিকেনটা কিন্তু আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম, সেটা তোমাদেরকে দেখিয়েছি। এখন আরেকটি পাত্রে মশলা ধোয়া জল এবং তার সাথে আরও কিছুটা জল অ্যাড করে এইভাবে গরম বসালাম, কারণ ঝোল হিসাবে কাঁচা জলটা কিন্তু একদমই দেব না। জলটা একটু গরম করে তারপরেই কিন্তু কষানো মাংসের মধ্যে ঢেলে দেব। চিকেন কিন্তু এখন একদম রেডি। তার সাথে চিকেন বিরিয়ানিও কিন্তু তৈরি হয়ে গেছে আমার ছোট বোনের জন্য। আর এখন কিচেন সেটটা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে তারপর ঘর বাড়িটা পরিষ্কার করে নিয়ে চলে যাব স্নান করতে। আমরা এখন কি করব পাপা? আমরা আমরা দুজনে মিলে পুজো দেব। হ্যাঁ, এই যে তুমি আর আমি পুজো দেব, তুমি সব লন্ড ভন্ড করে দেবা, তাই না বাবা? তাই তো আমার সোনা বাবা, তুমি তাই। আমি স্নান করে এসেছি, তুমি স্নান করেছো, এবার আমরা দুজনে মিলে পুজো দেব। হ্যাঁ, চলো পুজো দিয়ে আসি আমরা। হ্যাঁ বাবা। সোনা বাবার সাথে কি পুজো দেবে?
পাপা আমার সাথে পুজো দেবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো আমি একটা চন্দন খুব টিক করে দিলাম, টিক 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 করে দিয়েছি। তোমার সোনাকে টিক করে কি সুন্দর লাগছে, হ্যাঁ। এখন আমরা সকলে বসে গেছি মধ্যাহ্ন ভোজনে। ফ্রায়েড রাইস, বিরিয়ানি আর তার সাথে কিন্তু চিকেনের ঝোল। বিকেলে একটু সাজুগুজু করে গিয়েছিলাম একটু দরকারে। ফেরার পথে কর্নেটো, স্প্রাইট এগুলো কিন্তু কিনে নিয়ে চলে এসেছিলাম। আর এখন সবাই মিলে কিন্তু সেগুলো খাচ্ছি। তোমাদের সাথে কথা বলতে বলতে সন্ধ্যা হয়ে গেছে, তো এখন চলে এসেছি সন্ধ্যা দিতে। সন্ধে দেওয়া শেষ করে তারপর আমার ছোটো বোনও কিছু কাজ করে দিতে হবে, তো সেটাই করছি। ওর যেহেতু সামনে গানের পরীক্ষা আছে, তো তার জন্য থিওরির কিছু প্রশ্ন উত্তর সেগুলো লিখে দিচ্ছি ওকে। আর এই কাজটা শেষ করে তারপর কিন্তু আমি আমার নিজের পড়াশোনা করতে বসবো। আর এই হলো আমার সারাদিনের কাজকর্ম। সারাদিন এভাবেই আমি নানা রকম কাজকর্মে কিন্তু নিজেকে ব্যস্ত রাখি। আর ব্যস্ত থাকতে নিজেরও কিন্তু ভীষণই ভালো লাগে, কারণ চুপচাপ বসে থাকার থেকে যদি কাজের মধ্যে থাকা যায়, তাতে কিন্তু শরীর মন দুটোই অনেকটাই ভালো থাকে। আর এরই ফাঁকে এর মধ্যে একবার সময় করে কিন্তু আমি সন্ধেবেলা হেঁটে নিয়েছি। আর তো সে সমস্ত ভিডিও করা হয়নি, কারণ সমস্ত জিনিস সবসময় ভিডিও করা যেহেতু সম্ভব হয়ে ওঠে না, তাই তোমাদেরকে দেখাতে পারলাম না। চলো অন্য কোনো একদিন দেখাবো। রাতের খাওয়া দাওয়া সেরে আর রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে এখন চলে আসলাম। তো এখন একটু নিজের পড়াশোনার কাজ করব, তারপর কিন্তু ঘুমোবো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর যে যেখানে আছো অবশ্যই সুস্থ থেকো আর অনেক ভালো থেকো। টাটা।